Hello everyone, this is Trishna, Sip Up Life with Kaira with Trishna. আজকে তোমাদের সাথে একটা ছোট্ট স্টোরি শেয়ার করার ছিল, তোমাদের সাথে করব শেয়ার। সেটা হচ্ছে ইয়েস, আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। তো সেই মনিটাইজেশনের পিছনে অনেকে আছে, তো তাদেরকে থ্যাংক ইউ বলা হয়নি, প্রপারলি ইন্ট্রোডিউসও করা হয়নি। তার জন্য এই ভিডিওটা আজকে বানাচ্ছি, সেই প্রত্যেক কটা মানুষকে থ্যাংক ইউ বলার জন্য এবং আমার এই অবধি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো জার্নিটা শুরু করা যাক। হ্যালো, কোনোদিন এইভাবে বসে কোনোদিনও ভিডিও বানাইনি, আজকে ফার্স্ট দিন এইভাবে বসে আমি ভিডিও বানাচ্ছি। একটু অড লাগছে, তবে ঠিক আছে। চলো, যে কথাগুলো বলার জন্য এখানে বসা। সাধারণত এখানটায় বসে আমাকে সবাই লাইভ করতে দেখেছে, লাইভ করেছি আমি। তো অনেকদিন ধরে অনেক রকমের খাপছাড়া ভিডিও দিচ্ছি। একটা ভালো নিউজ আছে যেগুলো সবার সাথে আমার মনে হয় আমার শেয়ার করা উচিত ছিল অনেকদিন আগে, কিন্তু আমি করে উঠতে পারিনি। অনেকেই জানে এখন, অনেকেই জানে, আবার অনেকে জানেও না, কারণ আমি সেভাবে কিছু বলিনি কাউকে, মানে কোনো ভিডিও বানিয়ে বলিনি। তো চলো তার শুভারম্ভ করা যাক। হ্যাঁ, আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। আজ থেকে প্রায় 1.5 থেকে 2 বছর আগে আমি চ্যানেলটা খুলেছিলাম। তো চ্যানেল খোলার পরে কি করব না করতে করতে ভিডিও বানাতে শুরু করি। ভিডিও বানাতে অল্প করে সাবস্ক্রাইব হচ্ছে, 50 জন সাবস্ক্রাইবার হয়, তারপরে 100 জন হয়। সরি, গলাটা একটু ভাঙা দেখতে পারো, বা একটুখানি কাশিও হতে পারে মাঝে মাঝে। ধীরে ধীরে আমাদের সাবস্ক্রিপশন বাড়ে। তবে হ্যাঁ, খুব একটা বেড়েছিল না। প্রায় 1 বছর 2-3 মাসের সংঘর্ষে অনলি 400 না 450 সাবস্ক্রাইবার আমি গেইন করতে পারি। তবু একটা ভালো ছিল যে হ্যাঁ ঠিক আছে, এসব কটা সাবস্ক্রাইবার ছিল। তবে প্রত্যেক দিন আমি ভিডিও দিয়েছি, এটা আমার সাথে আমার নিজের লড়াই ছিল যে আমি করে উঠতে পারবো কিনা, কারণ অফিস ঘর সবকিছু করে অ্যাজ আ পেট প্যারেন্টস, অ্যাজ এ ওয়ার্কিং মম পারবো কিনা, সেটা আমার কাছে নিজের একটা বড় চ্যালেঞ্জ ছিল। তবে হ্যাঁ, সেটা করে উঠতে পেরেছি, তোমাদের অনেকেরই ভালোবাসা পেয়েছি। কিছু মানুষ আছে আজকে মনিটাইজেশন হওয়ার পিছনে যাদের কথা না বললেই নয়। তো সেই কজন মানুষের জন্য এই ভিডিওটা আমার বেসিক্যালি করা। ফার্স্ট যে মানুষটা, যে আমাকে ফার্স্ট টু লাস্ট আমাকে সাপোর্ট করে আসছে করছে, একটা হচ্ছে আমার জন্মদাত্রী মা। প্রথম দিন থেকে মা প্রত্যেক কটা ভিডিও দেখে ভিডিও কমেন্ট করে। তারপরে মা আমাকে বলতো, দেখ তুই এইটা কর, দেখ তুই ওইটা কর, দেখ তুই ওই রকম করে কর। আমি নিজে কখনো অসহ্য হয়ে যেতাম, মা তুমি কি বলছো, ছাড়ো, হলে হবে, না হলে নাই। কিন্তু মার ধৈর্য দিয়ে যেরকম মাদের হ্যাবিট হয় আর কি, কন্টিনিউয়াস আমাকে সাপোর্ট করে গেছে। শুরু থেকে আমাকে সাপোর্ট করে গেছে। সেকেন্ড হচ্ছে আমার বোন। আমি নিজে একবারও আমার স্ট্যাটাসে দিতাম না, কিন্তু আমার বোন প্রায় ফেসবুকে, তারপরে তোমার নিজের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে আমার রোজ দিত, প্লিজ ফলো মাই দিদিস চ্যানেল, প্লিজ ফলো। ইভেন লাস্টের দিকে ওর বন্ধুদের বলে যে হ্যাঁ প্লিজ ফলো মাই দিদিস চ্যানেল। ও অনেকবার আমার চ্যানেলটাকে ওর ফেসবুকে শেয়ার করে, তারপরে ওর প্রোফাইলে শেয়ার করে। তো মা বোন অনেকটা হেল্প করেছে, প্রায় আমার চ্যানেলটাকে নিজে শেয়ার করতো। তো এই মানুষগুলো আমাকে ফার্স্ট টু লাস্ট অনেক হেল্প করেছে। তারপরে হলো গিয়ে আমার আরেকজনের কথাও না বললে নয়, আমার এক মাসি সঞ্চিতা চক্রবর্তী। তোমরা তো দেখেছো আমার প্রত্যেক ভিডিওতে ওনার কমেন্ট থাকে। প্রত্যেক দিন মাসি আমার প্রত্যেক কটা ভিডিও দেখেছে। অনেক সময় আমি আগে ভিডিওতে নাম্বারিং করতাম, যখন নাম্বারিং করছিলাম না তখন মাসি এসে এরকমও বলতো, কি রে তো 340-এর পরে 345 342-43 দেখতে পাচ্ছি না। তখন আমি বুঝতে পারতাম, আরে হ্যাঁ আমি তো নাম্বারিং এ ভুল করছি, তখন আমি আমার নাম্বারিং ঠিক করতাম। তো থ্যাংক ইউ মাসি, থ্যাংক ইউ। তুমি প্রত্যেক দিন আমাকে ভিডিও করার জন্য ইন্সপায়ার্ড করেছো, থ্যাংক ইউ। এই ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যাবে, কারণ লাস্ট 2 দিন ধরে যা করেছি হালকা ফুলকা করে সমস্ত কিছু এর সাথে জুড়ে দেবো আমি। তারপরে যেটার পর থেকে আমার একদম বিভৎস পরিমাণে যেটার পর থেকে চেঞ্জেস এলো,
আজ থেকে 2023 সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাসে হঠাৎ একটা, মানে বলতে পারো যে একদম, মানে হঠাৎ একটা হয় না যে ডুবতে हुए इंसान को तिनके का सहारा। তখন ভাবছিলাম যে 1 বছর ধরে হয়ে যাচ্ছে, এখন তো আমার কিছুই হচ্ছে না, তাহলে কি হবে, আদৌ কি কিছু হবে কি হবে না। তখন হঠাৎ করে একটা মেয়ে আমাকে ভিডিওতে সে মানে মেসেজ করে, সেটা হচ্ছে রিস ক্যানভাস, মানে রিম্পা। হ্যাঁ, রিম্পা, তোমরা সবাই চেনো হয়তো রিম্পাকে। রিম্পা তো রিম্পা, তারপর আস্তে আস্তে রিম্পার ভিডিও আমি দেখতে থাকি, রিম্পা আমার ভিডিও দেখতে থাকে। তারপরেই দেখি লাইভের কথা, তো ওর হাত ধরেই লাইভে আসা, ওই শিখিয়ে দেয় যে তৃষ্ণাদি এটা করো, তৃষ্ণাদি ওটা করো। তারপরে ওর সাথে ফেসবুকে কথা বলি, ফেসবুকে কথা বলার পর থেকে হোয়াটসঅ্যাপে কথা বলি, ও আমাকে সমস্ত কিছু A to Z জিনিস শিখিয়ে দেয়। ওই বলে যে দেখো রিম্পাদি, দেখো তৃষ্ণাদি, এরকম লাইভ করো, লাইভ থেকে বন্ধু আসে, এই সমস্ত কিছু মোটামুটি আমাকে একটা যতখানি গাইড করা যায় ও ওর দায়রাতে থেকে, বা ও দায়রা থেকে বেরিয়ে এসে আমাকে শিখিয়ে দেয়। এবং তারপরে আস্তে আস্তে তানি ঝুমিদির লাইভে যাওয়া, তানি ঝুমিদির লাইভ থেকে আসলো রূপাদি তো সত্যি রূপাদিকে আমি দিদির মতো করে সমীহ করে চলি, দিদির মতো করেই বলতে গেলে মানি। তবে আমার এই মনিটাইজেশন হওয়ার পিছনে আমার মা, বোন, মাসি আর রিম্পার হাতটা অনেকটাই আছে। কারণ রিম্পা যদি আমাকে না বলতো লাইভের কথা, তাহলে হয়তো কোনো দিনও আমি লাইভ করতাম না, তাহলে হয়তো এখন অব্দি আমার মনিটাইজেশন হতোই না, মানে হতোই না। তো এই হচ্ছে আমার গুটি কয়েক কাহিনী। ও হ্যাঁ, আরেকজনের কথা যেটাকে না বললেই নয়, আমার ছেলে, আমার মেয়ে, আমার বর দিবাকর। এরা তো সবসময় বাড়িতে সবসময় সাপোর্ট করে, দিবাকর সেরকম হয়তো সামনে এসে সাপোর্ট করে না, কিন্তু একটু লাজুক টাইপের, কখনো কথা বলতে ইচ্ছা করে, কখনো কথা বলতে ইচ্ছা করে না, মানে ওর মতো আর কি। তো তার জন্য হয়তো সবসময় সেরকম ভাবে আমাকে সাপোর্ট করে উঠতে পারে না। তবে হ্যাঁ, ওর সাপোর্টটা অনেকটাই ছিল, মানে অনেকটাই ছিল। তো কারণ ওর সাপোর্ট ছাড়া হয়তো আমরা কিছুই করে উঠতে পারতাম না। কারণ তো এই কটা মানুষকে থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এতখানি বিশ্বাস করার জন্য, আমার বক আমার কথাবার্তা, আমার ভুল ত্রুটি সমস্ত কিছু সহ্য করার জন্য থ্যাংক ইউ সবাইকে। একটা জার্নি স্টার্ট করেছি, জানি না এই জার্নিটার এন্ড কতখানি বা কতখানি শাইন করতে পারবো। তবে হ্যাঁ, ভালো লাগে এখন ভিডিও বানিয়ে। আমি মাঝে একদিন বলেছিলাম ভালো লাগে ভিডিও বানিয়ে, ভিডিওটা না বানালে না মনে হয় যে কিছু একটা থাকলো না, কিছু একটা রয়ে গেল, কিছু একটা থেকে গেল। তো এটাই হচ্ছে কথা, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। থ্যাংক ইউ এতদিন আমার ভিডিও দেখার জন্য। আশা করি আগেও তোমাদের আমার ভিডিও দেখবে, আমিও তোমাদের সবার ভিডিও দেখবো। সবাইকে যেরকম ভাবে সাপোর্ট করছিলাম করব। আর হয়তো সবার লাইভে আমি জয়েন করতে পারবো না, তবে যাদের আমি লাইভে হেল্প করতাম, তাদের আমি অবশ্যই তাদের লাইভে আমি হেল্প করব। আর এটাই, তোমরা আমার সাথে থাকো, আমি অবশ্যই তোমাদের সবার সাথে থাকবো। আর কয়েকটা মিথি আমি বলবো, মিথ নিয়ে আমি যে কথা বলতে চাই। ফার্স্ট মিথ হচ্ছে, তোমরা সবাই বলো লাইভে যখন আমরা কারোর লাইভে যাই যে প্লিজ 35 মিনিট দিও, প্লিজ 1 ঘন্টা দিও। আমি ইউটিউবে অনেক কটা গাইডলাইন্সই পড়েছি, সেই গাইডলাইন্সে সব জায়গাতেই কিন্তু আমি এরকম কোনো দেখিনি। কারণ আমাদের একটা ভিডিও 5 মিনিট 10 সেকেন্ডের একটা ভিডিও যদি চলে, মানে যদি 5 মিনিটের একটা ভিডিওতে যদি আমরা ওয়াচ আওয়ার পাই, তাহলে আমার মনে হয় একটা মানুষ যদি তোমার কাছে এসে 10 মিনিটও থাকে বা 3 মিনিটও থাকে, তাহলে কিন্তু তার মিনিটটাও কাউন্ট হয়। এটা আমার পার্সোনাল বক্তব্য। এবং আমি ইউটিউবের রুলসে দেখেছি, এই রুলসটাই কিন্তু আমার, ওরকম কোনো রুলস কোথাও লেখা ছিল না লাইভের রুলসে যে তোমাকে আধা ঘন্টা থাকতে হবে বা 35 মিনিট থাকতে হবে। তো সবাই এটা বলে শুনি, কিন্তু এটা আমি বলতে পারি যে হ্যাঁ, এটা মিথি, এটা কিন্তু কোনো সত্যতা এটার পিছনে নেই। কারণ লাইভ স্ট্রিমের কোনো রুলসের মধ্যে আমি এটা পাইনি। তো এই ছিল আমার কাহিনী, ছোট্ট করে সবার সাথে আমার একটা ছোট্ট নিউজ সবার সাথে শেয়ার করার ছিল। কারণ অনেকে জানে, ইউটিউবে এখন অনেকে জেনেছে, কিন্তু অনেকে হয়তো জানে না। তো তার জন্য সবার জন্য এই নিউজটা, খুব ছোট্ট নিউজ। আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, থ্যাংক ইউ ফর দ্যাট।
আর সেকেন্ড নিউজ হচ্ছে এটা যে আমার মনিটাইজেশনও হয়ে গেছে। বিগত দিনে আরো তোমাদের সঙ্গ লাগবে, অনেক অনেক ভালোবাসা লাগবে। আশা করি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে আর এরকম ভাবে আমাকে হেল্প করবে এগিয়ে চলার জন্য। তো চলো আজকের ভিডিওটা এইভাবেই শেষ করছি। প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে অবশ্যই লাগে, কারণ একটা ছেলেকে যেরকম নিজের পায়ে দাঁড়িয়ে সংসার চালাতে লাগে, সেরকম একটা মেয়েকেও নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচার জন্য নিজের পায়ে দাঁড়াতেই লাগবে। তো চলো চেষ্টাটা আমাদের করতে লাগবে, তারপরে কি হবে না হবে সবকিছু উপরওয়ালার উপর ছেড়ে দিতে লাগবে। আমাকে যেরকম প্রথম থেকে সাপোর্ট আমাকে এতগুলো লোক করছে, তোমাকেও নিশ্চয়ই কেউ না কেউ তোমাকে সাপোর্ট করবেই। তো এই হচ্ছে আমার কাহিনী, এই হচ্ছে জার্নিতে অনেক মানুষই আছে, অনেক ভালো বন্ধু আমি পেয়েছি, অনেক ভালো সাপোর্টারও পেয়েছি, ছোট হোক বড় হোক সবসময় আমি কয়েকটা মানুষের নাম নিলাম, আর যাদের নাম নিলাম না প্লিজ তারা বাজে পেও না। অনেক মানুষ আছে যাদের নাম না নিলে নয়, তো সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ, একটা মানুষের নাম আমাকে নিতে না নিলে হয়তো ভিডিওটা এন্ড করাটা আমার ভুল হবে। একটা না 2-3টে মানুষ আছে। একটা হচ্ছে সৌরভ দা, হ্যাঁ সৌরভ দা আমাকে বলেছিল করো, অবশ্যই করো, হবে হবে করো। সৌরভ দা নিজে ভিডিও বানাতে ভালোবাসে, সৌরভ দা নিজের কার্ডসের চ্যানেল আছে, চ্যানেল আছে, এখন হয়তো কাজের চাপে উনি ভিডিও দিতে পারে না। সৌরভ দা বলছে করো। আরেকটা মেয়ে আছে যে আমাকে ভীষণ ভাবে মানে পুশ করেছিল, সেটা হচ্ছে নিবেদিতা। হ্যাঁ নিবেদিতা তুই, জানি না আমার তোর কাছে আমার ভিডিওটা পৌঁছাবে কিনা বা তুই দেখবি কিনা, বাট হ্যাঁ নিবেদিতা শুরুর দিকে কিন্তু ওই আমাকে বলতো যে আমি ধর কোথাও গিয়ে আমি যদি একটু শাই ফিল করতাম, আমি ভিডিও বানাতাম না, এই তুই ভিডিও বানিয়ে দেবো, আর হবে চার। তো নিবেদিতা তুই, মা মেন্টালি সাপোর্ট করেছে, নিবেদিতা সবসময় আমাকে পাশে থেকে সাপোর্ট করেছে শুরুর দিকে। নিবেদিতা অনেক ক্লিপিংসও আছে আমার চ্যানেলে। আর সৌরভ দা, ঘোষুদাও বলতো বরাবর যে হ্যাঁ করো করো করো। ঘোষুদা, বরদা, প্রচুর মানুষ আছে। আর রিসেন্টলি আমার কতগুলো বান্ধবী হয়েছে যাদের সাথে খুব ভালোভাবে আমার সাথে টাচ আছে। মধুমিতা, মধু ডার্লিং, তুই, নিতু, তো অনেক মানুষই। শেষের দিকে এলো একটা লাইক রিস কনভার্সের মতো, রিম্পার মতো আরেকটা ভাই পেয়েছি আমি, ভাই বলো বোন বলো, আর সেটা হচ্ছে ক্রেজি ম্যারেড কাপলের সুমি অ্যান্ড সৌরভ। দে আর অ্যামেজিং কাপল। সত্যি কথা কি করে যে আমি হঠাৎ করে যে কি করে, ওরাই একদিন আমার এলভিতে আসে, এসে আমাকে টাইম দেয়, তারপরে সেই সোর্সে গিয়ে ওদেরকে টাইম দেওয়া, সত্যিকারে মানে ওর সাথে জানি না কি করে কি হলো, আমি এখনো কিছু কানেক্ট করতে পারছি না, বাট কিছুটা ক্লিক হয় না, ক্লিক লেগে যায়, কিছুটা ক্লিক লাগলো, ওদের সাথে আমার বন্ডিংটা খুব 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 ভালো হয়ে গেল। আর চাই এই বন্ডিংটা যেন থাকে আমাদের মধ্যে। দেখা যাক সময় কি বলে, সমস্ত কিছু মিলিয়ে তো মানুষ যাদের এক এক করে আমার সাথে তারা চলছে বা যুক্ত হচ্ছে, যেটা আমি সবসময় বলি যে জীবনটা হচ্ছে রেলগাড়ির মতো, যত মানুষ উঠতে থাকবে তত নতুন মানুষ ক্যারি হতে থাকবে। তার মধ্যে কিছু ভালো বন্ধু হবে যে সঙ্গে যুক্ত হয়ে যাবে, আবার কিছু বাজে বন্ধু হবে যারা নেমে যাবে। তো আমার এই রেলগাড়িতে অনেকগুলো ভালো মানুষ একসাথে যুক্ত হয়েছে। আমার মা তো ফার্স্ট মা জন্মদাত্রী আমার, মাসি ফার্স্ট সব ভিডিওতে ওর কমেন্ট থাকে, দিবাকরের নাম নতুন করে বলবো না। আমার ছেলে আমাকে ভিডিও করে দিতে হেল্প করে। লিসা, লুসি যে আগের মেয়েটা ছিল ও আমাকে ভিডিও করে দিত, লিসা এখন ও ভিডিও করে দেয়। আমার মেয়ে নিবেদিতা, তুই থ্যাংক ইউ নিবেদিতা, একটা সাহস জুগিয়েছিল, হ্যাঁ তুই কর, তুই পারবি। সৌরভ দা তুমি, অবশ্যই সৌরভ দা নাম আমাকে নিতে লাগে, সৌরভ দা তুমি, ঘোষুদি, পারমিতা, বরদা, প্রত্যেকটা মানুষকে থ্যাংক ইউ আমার তরফ থেকে, থ্যাংক ইউ। নট দ্য লিস্ট বোন তুই, থ্যাংক ইউ বোন, এরকম ভাবে সবসময় পিছনে থাকিস। বাবা মার 2 মেয়ে আমরা, তো তুই আমার সাথে আমি তোর সাথে, যদি আমরা একসাথে থাকি তাহলে দেখবি আমরা সবকিছু সব জায়গায় আমরা সব বাধা বিপত্তি এড়াতে পারবো। থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ বোন আমাকে সঙ্গ দেওয়ার জন্য। সবসময় আমি তোর পাশে থাকবো, সে তুই ভুল হোক ঠিক হোক সবসময় তোর দিদি তোর পাশে থাকবে। থ্যাংক ইউ বোন, লাভ ইউ থাকার জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব জলদি ঝকঝকে তক নতুন ব্লগের সাথে। বাই, গুড নাইট, সব্বা খের। এটা ছিল আমার স্টোরি।